মাঠে গেছিলাম ভেঙে কাটতে হালকা পাতলা, আর এত পরিমাণ ঝড় বৃষ্টি শুরু হলো, প্রথমত হালকা একটু ঝড় ছিল, প্রচণ্ড পরিমাণে আমার শিলা বৃষ্টি হচ্ছে। এতে কী হবে, আমাকে মাঠে যে সবজিগুলো ছিল সবজিগুলো হয়তো মানে ম্যাক্সিমামটাই নষ্ট হয়ে যাবে, লঙ্কা থেকে লঙ্কা পড়ে যাবে, তারপরে শশা গাছের পাতা টাতা সব নষ্ট হয়ে যাবে, মানে এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয় আমাদের, কিছু বলার নেই আর। তো বন্ধুরা দেখো, ঝড়ে আজকে মানে প্রচণ্ড পরিমাণে বিপদ হয় মনে হচ্ছে। শখের এই গাছগুলো সব মানে ব্যাখ্যা করে দিচ্ছে, ঝড়টা কি স্পিড হচ্ছে বুঝতে পারতেছো। দেখো বন্ধুরা, এই গাছটা পুরো ব্যাখ্যা করে দিল। ভীষণ পরিমাণে ঝড় হচ্ছে। আজকে যে আমাকে বড় ঘরটা পড়ে গেল, এই যে ও কি অবস্থা দেখো আমার ঘরে, ওদের আমার ঘরটা পড়ে গেল গো। ঘরটা মানে বিশাল ইমোশনের ঘর ছিল, ঘরটা দাও ঝড়ে কি অবস্থা করলো, মানে এত দুমকা হওয়া দেখছিল, ঘরটা শেষ মনে হচ্ছে পড়ে যাবে। তো বারান্দাটা অলরেডি পড়ে গেল, আর ঘরে পিলারটা ছিল, দেখা যায় এবার কত কি থাকে, এই হাওয়ার ভিতরে সবার কিছু থাকবে না, মানে কষ্ট হচ্ছে বিশাল আর কি। মানে ঝড় যখন হয় তখন তো প্রতিকূলতা কেউ ছাড়াইতে পারে না। ঝড় বৃষ্টি আসলে কাকিমা আর কাকা এই বারান্দাতে বসে থাকে, ঠাকুরের কাজ ঠাকুর করে। কাকিমা কাকা আজকে দুজনেই বাড়ি ছিল না, তাও কি কাজ করবে, কাকিমা কাকা মাঠে এত ঝড় বৃষ্টির মধ্যে ঝিঙে কাটতেছিল, মানে এত রিস্ক নিয়ে কাজ করে আমাদের, সে আর বলা যাবে না। আমার মতে তবু ভালো হয়েছে যে কাকা কাকিমা বারান্দাতে ছিল না, যদি থাকতো একটা বিপদ ঘটে যেত আজকে, মানে আচমকা ঝড়, প্রচুর ঝড়, প্রচুর। ঠাকুর সহায় আছে দেখে আমাদের আজকে আমরা একদম ঠিকঠাক আছি। বিশেষ করে কাকা কাকিমা ঝড় বৃষ্টি হলে এই ঘর ছেড়ে যাই না, যত ঝড় বৃষ্টি হোক না কেন এই বারান্দাতেই বসে থাকি। আরে আমি জানি না যে এরকম বৃষ্টি হবে, প্রতিদিন তো মেয়ে গেছি মাঠে থেকে আর আসতে পারি না, ভয়তে আমি এমনিতেই ঘরে ভয় পাই। আর ঘুরে আছে না? হ্যাঁ আছে। বৃষ্টিটা শুরু হয় তার আগে আগে সবাই মাঠে ছিলাম, তো বাবার আর মায়ের বললাম বাড়ি যাই আমি, তোমরাও আসো। তো বাবা কি করলো যে কয় না ঝড় বৃষ্টি হবে না, ওই জন্য আমি বাড়িতে আসলাম, বাইরে জামা কাপড় ছিল সেগুলো তুলতে। বাস বাড়িতে আসলাম, বৃষ্টি শুরু হয়ে গেলো, এই জায়গায় বসলাম। মানে প্রথমে শিলাবৃষ্টি হলো, শিলাবৃষ্টি হওয়ার পরে তারপরে আবার ওই ঘরে গেলাম, মানে আমি সব ঘরগুলো দেখতেছিলাম যে ঠিকঠাক আছে, যেহেতু বাবা মা ছিল না বাড়িতে। তারপর হঠাৎ এই যে আমাকে যে রাধাচূড়া গাছটা আছে এত পরিমাণে ঝড় দিচ্ছে যে মানে গাছটা একদম শোয়াই দিল, ঠিক আছে। আর মানে প্রথমে একবার কি হলো, বৃষ্টিটা বন্ধ হয়ে গেলো পুরোপুরিভাবে, তারপর আবার বৃষ্টি শুরু হলো, আর যখন দ্বিতীয়বার বৃষ্টিটা শুরু হলো ঝড় দিল, এখান থেকে যা ছিল সব পুরাই নিয়ে চলে গেলো রাস্তার ওইদিকে। বাস ও যে আমার ডাক্তার সাথে ভাই ঘর পড়ে গেছে, মানে কি কম এই মুহূর্তে আমার এত কষ্ট হচ্ছিল যখন দেখলাম যে বারান্দাটা পড়ে গেছে, এবার খুঁয়ে বুঝতে পারলাম না বাসায়। তো মানে কি কম সত্যি, মানে এই জায়গাটা যখন বসেছিলাম গেছি, মানে খানিকটা টাইমে নিয়ে গেছি, 1 মিনিটও হয় নাই, এখান থেকে বৃষ্টিটা কমে গেছে, আমি ওই ঘরে চলে গেছি, আর ওই ঘরে গেছি আর এই ঘরটা পড়ে গেছে। যদি এখানে বসে থাকতাম হয়তো মানে আজকে অনেক বড় একটা বিপদ হয়ে যেত। এরকম আচমকা এত কষ্ট হলো, বুকটা মনে হয় ফাইটে চলে আসলো, যতই আমাকে একটা নতুন ঘর হয়ে আছে, তারপরেও মানে এই ঘরটা যখন পড়ে আছে এই ইমোশনটা কন্ট্রোল করতে পারিনি। যাই হোক, তখন এটা একটু ঠিকঠাক করতে হবে, এটা হচ্ছে কারেন্ট নামানো লাগে। আর এই যে কারেন্টের তারটা ছেড়ে দেয় না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, মানে কারেন্টের তারটা যদি ছেড়ে যেত তাহলে পরে মানে বিপদে শেষ ছিল না, সব তো মানে কারেন্ট হয়ে যেত, যে কারেন্টের তারটা কিছু হয় নাই। এখনও প্রচণ্ড পরিমাণে হাওয়া দেবে, এখনও পর্যন্ত বৃষ্টি কমে নাই, মানে আবার এই যে বৃষ্টিটা শুরু হলো। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই রাধাচূড়া গাছটা, এই রাধাচূড়া গাছটা দেখলে শোনা যাবে যে কি পরিমাণ হচ্ছে। রাধাচূড়া গাছটা কোনো সাপোর্ট নাই, যে একদম বয় দিচ্ছে এইভাবে, হ্যাঁ। তো এই যে আবার হাওয়া উঠলো, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে। যাই হোক, এই বছর হয়তো আমরা যদি ঘরটা শুরু না করতাম তাহলে হয়তো অনেক বড় বিপদের মুখে পড়তাম। ঠাকুর গাছ ঠাকুর করে, যাই হোক আমার একটা নতুন ঘর হচ্ছে, তার এই ঘরটা পড়ে গেছে, মানে পড়ে নেই, এই ঘরটা ভিতরে পিলার গেলে ঠিকঠাক আছে, বাইরে বারান্দাটা মানে খুব কমজোরি হয়ে গেছে। এখন যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরটা রেডি করতে হবে, মানে ওই ঘরে শিফট হয়ে যেতে হবে। এখনো তো ঝড় বৃষ্টির কিছুই নেই, এরপরে তো আরো বড় বড় ঝড় বৃষ্টি আছে। হ্যাঁ, আজকে যা ঝড় বৃষ্টি হয়েছে, আমার সব কটা জীবন ঠিক আছে, এইটাই হচ্ছে বড় কথা। ঘর গেছে ঘর পাবো, জীবন গেলে তো জীবন পেতাম না। সবাই ঠিকঠাক আছে আপনাদের আশীর্বাদে, আর ভগবানের হাত আমাদের মাথার উপর আছে, ওই জন্যই ঠিকঠাক আছে সবাই মিলে। এবারে ঘরগুলো ঠিকঠাক করি, এখনো তো আমাদের ওই ঘরটা ঠিক হয় না, ঠিক করে নিই, তারপরে দেখা যাবে।
বাড়ি আরো ঘর আছে না, ঘরে হ্যাঁ, হ্যাঁ। ঠাকুর রেখে দাও। এই টিন উড়ে দিয়ে পড়ে গেলে কোথাও কেটে কেটে বিপদ ঘটে যাবে কিন্তু। ঠাকুর তো বন্ধুরা যাও, আমাকে যেই গাছটায় সব থেকে বেশি আম ছিল, মানে যে ডালটা সব থেকে বেশি আম ছিল, সেই ডালটা গেছে জ্বরে ভাঙি। আর আমার সাইজ মানে এই যে সব আম পড়ে গেছে, মানে এই বছর আর পাকা আম মনে হয় খাওয়া হলো না। একটা গাছে আম হচ্ছিল, হ্যাঁ এই যে দেখো একটা ডাল থেকে, হ্যাঁ আমগুলো অনেক বড় বড়, সব পড়েই গেল। পড়েই গেল পাকা। মানে আম গেলে এখন থেকে সব মানে পাকার হওয়ার যে সিজন হয় না, তার আগে এই যে পড়ে গেল। আর এই যে ডালটা দেখো, এই ডালে এখনো কত আম পড়েছে। ডালটা তুমি উঁচু করতে পারবে না, দেখো খালি এত ভারী ডালটা। তো বন্ধুরা এই যে এত ঝড়ে কি খায় কিছু, মানে ডালে এখন প্রচুর আম রয়েছে, প্রচুর। আম দেখো খালি, হ্যাঁ আমার এই আমটা সাইজটা দেখো। মানে একদিনে ঝড়ে যে কি অবস্থা করে দিয়ে গেল, একদিনে এই যে ছোট্ট ঝড়ে খানিকটা এই সময়, আমটা সাইজ দেখো। মানে খুব বেশি টাইম কিন্তু ঝড়টা হলো না, 40-50 হ্যাঁ। সেকেন্ড, 40-50 সেকেন্ডে গাছের ডাল ভেঙে দিয়েছে। হয়তো এই গাছটা ভেঙেছে, এই গাছটা ভাঙে নাই, ঘরের সামনের বারান্দা ফারান্দা ভেঙে দিল। আর এই সমস্ত ঘরগুলো তো কাঠ হয়ে গেছে, যার জন্য কিছু হয় নাই। এগুলো যদি থাকা জায়গা থাকতো হয়তো এই ঘরগুলো ছায়। মানে বুঝতে পারতেছো তাহলে মানে প্রাকৃতিক দুর্যোগটা কেমন, ভগবানের মাঠ দুনিয়ার বাদ। সেটা মাঠে যে গাছপালা ছিল, লঙ্কা গাছটা, সেইগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ওইদিকে শশা জমি ছিল, সেইগুলো তো ক্ষয়ক্ষতি হবেই। তারপরে ঝিঙের তো ফুল ফলন, সেইগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো কালকে সকালবেলা বন্ধুদের দেখাবো যে কালকে কি কি হয়েছিল ঘরে। বুঝলি, চলো বাড়ি চলে যাই, খাও সেইগুলো পরে চিন্তা করে আর কি হবে ভাই, এগুলো তো আমাদের নিজেদের হাতের না, এগুলো ভগবান যা করছে, ভগবান যা করবে তাই। এগুলো তো আমরা নিজের হাতে তৈরি করে করছি না আমরা। গাছটা বেঁচে যাচ্ছে, তখনই আমার খারাপ লাগছে। বাবা, এই ঘরটা দাঁড়াচ্ছে, এই ঘরটা দেখতেছি, আর আমাকে ওই ঘরটাতে, ওই ঘরটাতে কারাল। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় না এখন। আমি বুঝতে পারলাম যে হাওয়া দিল, মানে সব কিছু প্রায় নিচে হলো, বুঝতে পারলাম অ্যাকশন চালু। তো আর অ্যাকশন মানে সেকেন্ডের মধ্যে হয়ে গেল। আমি তো ওই ঘরের বারান্দার সামনে দাঁড়িয়ে রয়েছি, কাকা কাকি আসে না, মাঠের থেকে একটা চিন্তা হচ্ছে। তারপরে তোমার মেজ দেখাও দেখি না, মনে হয় যেন নদীতে গেছে, সেটাও একটা চিন্তা। আবার এই গাছটার দিকে আমার খুব নজর, এই গাছটা এমন হয় যেন মাটিতে শুয়ে পড়ছে। আমি তো ভাবলাম গাছটা পড়েই গেছে, তারপর বাইরে এসে না দেখি গাছটা পড়ে নাই, এক ঝটকা, মনে করো এক তোমার ঘরেই চোখের সামনে? চিন্তা, চোখের সামনে দাঁড়িয়ে দেখলাম, মনে হয় আমার চোখ দিয়ে জল পড়ছে। আমি খালি ভাবছি যদি কাকা কাকিমা থাকতো ওই বারান্দায়, বিশেষ করে কাকা কাকিমা যেমন তেমন, তা ভাই 1 মিনিটও হয় না ওই ঘরের থেকে বেরিয়ে এসছে। ভাই বেরিয়েও এই বারান্দাতে এসছে, আর বারান্দাটা পড়ে গেল এক ঝটকায়, 1 মিনিটও হয় নাই। মানে এত পরিস্থিতি খারাপ, সেই জন্য তো বলছি ভগবান আমাদের সহায় আছে। যা হয়েছে অল্প উপর দিয়ে গেছে, হ্যাঁ, আর হ্যাঁ। অন্য কারো যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় হ্যাঁ, এটাই এটাই। আমি ভাবছি, আর অন্য কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়, আশেপাশে তো হয় না। অনেকের এরকম বাড়ি আছে গ্রামে আমাদের। হ্যাঁ। এই ঘরটা ভাই পুরোটাই পড়ে যেত, খালি এই যে এই ঘরটা আড়ালে হুম ঘরটা পড়লো না। হুম, মানে ঘরটা বড় ঘরটার পুরোটাই জন্য ওই পড়ে- ছোট হ্যাঁ, ঘরটা পড়লো না। হ্যাঁ, ওগুলো আর কিছু না এই ঘরগুলো। না না ভাই। চলো বাবা, জ্বরে তো যাওয়ার হয়ে গেছে, এই জলটা এখন কাটি দিতে হবে, তাই তো বাবা? জলটা কাটি দিতে হবে। তো বাবার সাথে যে আসলাম মাঠে আবার, এই যে এইগুলা সব কাটা ছিল, হ্যাঁ জলটা নেমে যাবে না। লঙ্কার জমিতে গেলে কাটি দিতে হবে না বাবা? এই তো বৃষ্টি যাও হয়েছে, কুমড়া কড়া ভাগলাম, কুমড়া কড়া আজকে নিয়ে যাবো না। তা বৃষ্টি যা হয়েছে, ঝিঙে কড়াই কোনো নিয়ে গেছে, এক ব্যাগ আরেক ব্যাগ রয়েছে নিয়ে যাবো। আর এই জল মাল কাইটে দিয়ে পরিষ্কার করে তারপর তো বৃষ্টিতে বিশাল ক্ষতি হয়ে গেল, ক্ষয়ক্ষতি আমাকে ফসলের। কিন্তু এই ক্ষতিটা তুলনা করা যাবে না। শসার জমি, লঙ্কার জমি, শসার, তারপরে ঝিঙ্গার জমি, কুমড়ার জমি, বিশাল ক্ষতি বৃষ্টিতে জলে। কিন্তু কুমড়া কড়া আজকে নিয়ে যাবো না, ঝিঙ্গাটা নিয়ে বাড়ি চলে যাও, তার কুমড়াটা কালকে নিয়ে পরে নিয়ে যাও দিনে। আজকাল কুমড়াটা দেবো না, আর মেঘে ঘিরে গেছে, আকাশের কালো হয়ে গেছে, চৌদাম না যার রাস্তা। আবার মনে হয় হবে বাবা ঝড় আবারও বৃষ্টি। বৃষ্টি হবে, চলো তাড়াতাড়ি আর দাঁড়াবো না। ওই একবার ঘিরে চলে যাচ্ছে, কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, কালো হয়ে গেছে গোটা আকাশ। আবারও বোঝার বৃষ্টি। আসো চলো বাবা। চলে আসো, এই দিকটা চলে আসো, এটা বাড়িয়ে যাই। এই তো ঝিঙ্গা এক ব্যাগে নিয়ে গেছি, আর এক ব্যাগে যে হারভেস্টারতে নিয়ে গেলাম, আর এই এখন নিয়ে যাই। কিন্তু ক্ষয়ক্ষতি প্রচুর হয়ে গেছে, আর প্রচুর হবে। সবাই জানি সতর্ক থাকবেন, হ্যাঁ, এই ঝড় বৃষ্টির থেকে রেহাই পাওয়ার জন্য সতর্ক থেকে যার যার মতো ঘরে যাবেন, কিন্তু মাঠে ঘাট কেউ থাকবেন না, তাহলে বিপজ্জনক অবস্থা, যা বৃষ্টির অবস্থা।
আর মানে বৃষ্টি। সরকার থেকে তো আগাম আশঙ্কা দিয়েই দেয়, হ্যাঁ, সরকার সেইগুলো তো মাইনে চলতে হবে। সরকার থেকেও আগাম সতর্কবার্তা দেয়, সেগুলো মাইনে চলতে হবে। না মানলে অসুবিধায় নিজে নিজেই পড়ে যেতে হবে। তা নিজে না পড়ি সেটাই ভাবতে হবে। এখন আমাকে যেমন এই যে ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম আশা করি সবারই, আমরা চাষিবাসী এলাকার সবারই ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়। এরকম ক্ষয়ক্ষতি হলে সেটা তার ঈশ্বরের মার, এ তো দুনিয়ার বার, কিছু করার নাই। তা সেটা সবাই দেখাইতেও পারে না, হ্যাঁ? সবাই দেখাইতেও পারে না। সবাই দেখাইতেও পারবো না এই ক্ষয়ক্ষতিটা, কিন্তু আমাকে তো একটা কি আছে, চ্যানেলের মাধ্যমে আমরা ক্ষয়ক্ষতি মাটি কাটতে হাই বা দেখাইতে পারি, কিন্তু সবাই তো আর পারে না, পারবো না। অতএব সবাই সতর্ক হয়ে থাকতে হবে, কিছু করার নাই। এই ক্ষতি মাইনে নিতে হইব, উপরে আলার তার, এটা কিছু করার দান করা বললা ক্ষয়ক্ষতি। বেশ, চলো চলো, চলো, নেই, চলো। কাটলা, চলো, চলো, কাটিয়ে বাড়ি চলে যাবো। আসো, আসো, খুব ঝড়াইলা আবার উঠা। হুম। সাধনা, শোনো। আবার কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি, হ্যাঁ, ঝড় আর বৃষ্টি, যে পর্যায়ে ঝড় হয়ে যাবে এখন মনে জানি অবস্থা। আবার শুরু হলো। আবার শুরু হয়ে গেল। আর সব ঘরে হয়ে যাও, সাবধান। যার যার মতো ঘরে হয়ে যাও, সবাই সাবধান হয়ে যাও, বাড়ি ছাড়া যাবে না আর। এই যাও, কেমন কিন্তু সরকার